বামা, বড় মা, বড় মা গো, বলো ঠাকুর, কি বলবে? তোমার আসতে এত দেরি হলো কেন? আর আমি নিষেধ করা সত্ত্বেও তুমি আমার কথা অমান্য করে শ্মশানে গিয়েছিলে কেন? বেদজ্ঞ ঠাকুর, আমি যদি শ্মশানে না যেতাম তাহলে যে আর এক জায়গায় শ্মশান হয়ে যেত। সে কি আবার কোথায় শ্মশান হয়ে যেত? সে কথা থাক না বড় ঠাকুর। শোনো, বড় মার পুজোর তো সময় ঘনিয়ে এলো, পুজোর সমস্ত আয়োজন শেষ করে ফেলতে হবে গো। চলো চলো বেদজ্ঞ ঠাকুর, চলো চলো, কেদা কাকা এসো। তার মানে বামা বিষ্ণুপুর যায়নি। দেবী, দেবী, আমরা একই দেখছি। এ কি করে সম্ভব? আপনার আপনার পরম ভক্ত বামা, সে যে একই সময় তারাপীঠের মন্দিরে আর বিষ্ণুপুরে যাওয়ার পথে অবস্থান করছে। এ কি করে সম্ভব দেবী? ডাকিনি, এই সব কিছুই হচ্ছে যোগ সাধনার ফল। আমার বাবা তারা সিদ্ধ। এই দেখো, এই দেখো, সন্ধে হয়ে গেল গো বড় মা, তাড়াতাড়ি পা চালাতে হবে গো। রাত্রি 1 প্রহরের মধ্যে আমাকে বিষ্ণুপুরে পৌঁছাতে হবে গো বড় মা। কঠোর যোগ সাধনার সিদ্ধি লাভ করলে একই মানুষ একই সময়ে দুটো ভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। দেবী, যথার্থ সাধক নিজের মধ্যে আরেক আমিকে জাগিয়ে তুলতে পারে, আর আমার বাবা তাই করেছে। কারা যায় ঠাকুর, ও ঠাকুর, কে? ও বাবা ঠাকুর, বলি চললে কোথায়? ও তুই, তা তুই কোথায় চললি? তোর মন্দিরে? আর কোথায় যাব বলো? আমি তো সারা রাত ধরে মন্দিরে মায়ের পুজো দেখবো গো। তা তুমি তাড়াহুড়ো করে ওদিক পানে কোথায় চলো গো বাবা ঠাকুর? আমি তো সেই বিষ্ণুপুর যাচ্ছি রে। বিষ্ণুপুরে কালী মন্দিরে মায়ের পুজো দিতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ। বামা একদিকে সূক্ষ্ম দেহে ও আরেক দিকে স্থূল দেহে অবস্থান করছে। কিন্তু দেবী, না রে, তুই যা ভাবছিস তা হবে না। ওদের দুজনকে দেখে কেউ আলাদা করতে পারে, কারণ সূক্ষ্ম দেহে বামা এবং স্থূল দেহে বামার ধরন একই থাকবে, একই আচরণ করবে দুই দেহ।
হয়ে যাচ্ছে রে, আমি চললাম। দাঁড়াও দাঁড়াও, দেরি কেন গো? আমায় তোমার সঙ্গে নিয়ে চলো, আমি না হয় সেখানেই পুজো দেখবো। তুই আমার সঙ্গে যাবি? তাহলে সব বন্ধ হয় না। হ্যাঁ, ও না, কিন্তু রাত্রিবেলা যখন তোর বাবা মা তোকে খুঁজবে, তোকে তো খুঁজে পাবে না। ও হাসছিস কেন? না, আজ রাতে আমায় কেউ খুঁজবে না, কারণ সবাই জানে আমি সারা রাত ধরে মন্দিরে মায়ের পুজো দেব। ও তাহলে চল, দেরি হয়ে যাচ্ছে, চল। জয় মা তারার জয়। জয় মা তারার জয়। জয় মা তারার জয়। জয় মা তারার জয়। আসুন 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 কর্তামশাই। মা গো, আপনি এখানে বসুন। বসুন। ও মা গো। আপনি বসুন, আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে পুজো জোগাড়টা সেরে ফেলি। গিন্নি, কি জন্য তুমি পুজোর জোগাড় করতে যাচ্ছ গিন্নি? কি জন্যে? মা তো আর মন্দিরে নেই। মা তো আমার পাপের কারণে অভিমান করে পাতালে প্রবেশ করেছে। আপনি একটু শান্ত হন। আমি চোখে দেখতে পাচ্ছি না গিন্নি, কিন্তু আমি জানি মায়ের ওই ফাঁকা বেদি এখানে উপস্থিত সবাইকে গিলে খেতে আসছে। সব আমার জন্য গিন্নি, সব আমার পাপের জন্যে, সব আমার পাপের পথ। আর কোনোদিন আমি এই চোখে দেখতে পাবো না, আর আমার মাকে, আমার কালী মাকে ফেরত পাবো না গো। এমন ভাবে ভেঙে পড়বেন না, হাল ছাড়বেন না। বাবা ঠাকুর আমাকে কথা দিয়েছেন উনি আসবেন, উনি এসে মা কালীর পুজো করলেই সব আগের মতো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো গিন্নি, কিন্তু কখন বাবা ঠাকুর আসবেন? মায়ের পুজোর সময় যে পার হতে চললো, এখনো তো উনি এলেন না, কখন আসবেন? জমিদার মশাই, আমার বড় মা যদি চায় তাহলে কি আমি না এসে থাকতে পারি গো? ঠাকুর, বাবা ঠাকুর এসেছেন। কই বাবা ঠাকুর? জমিদার মশাই, ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন ঠাকুর। দেখুন আমার পাপের ফলে কি হয়েছে, মা কালী পাতালে প্রবেশ করেছে ঠাকুর। আর আমার চোখ, আমার দৃষ্টি চিরতরে নষ্ট হয়ে গেছে ঠাকুর। আপনি আমাকে বাঁচান ঠাকুর, আমাকে বাঁচান। ও আমার জগৎ জননী মা, জানি তোর অপার মহিমা। ঠাকুর, আমি চিরতরে অন্ধ হয়ে গেছি ঠাকুর। ওরে ওঠ, পাছার ওঠ, উঠে দাঁড়া। যা তোরা ওখানে গিয়ে বস দেখি, যা গিয়ে বস। মহাবীর